গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখো আজকে চলে এলাম আমি সকালবেলায় সব কাজ গুছিয়ে নিয়েই চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে আমি কী রান্না করবো জানো তো? একটু মুগ ডাল দিয়ে এঁচোড় দিয়ে রান্না করব। কাল রাতে আমাদের মুগ ডাল এনেছিল, সেই মুগ ডালটা দিয়েই ভাবলাম যে একটু এঁচোড় দিয়ে রান্না করি। কেননা মুগ ডালটা আমার বাড়ন্ত হয়ে গেছিলো, সেই কারণেই বললাম যে একটু মুগ ডাল নিয়ে আসতে। আর এঁচোড়টা তো আগের দিনই ছিল ফ্রিজে, তাই ভাবলাম। আর এই রান্নাটা আমি জানি সবার কাছে খুবই সাধারণ লাগবে, হয়তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, কিন্তু খেয়ে দেখো খুবই অসাধারণ লাগবে। সাধারণের মধ্যেও যে অনেক সময় অসাধারণ লাগে, সেটা না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না। এটা দেখো, একটু গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আমরা হয়তো জানি যে আমরা সব কিছুই জানি, কিন্তু আমরা কিছুই জানি না, এটাই আমার মনে হয়। তাই বলি যে আমি এই রান্নাটা কখনোই করিনি বা কিছু আগে পরে, কিন্তু একবার আমি ফোনে একটা ভিডিওতে দেখেছিলাম, দেখার পরেই আমার খুব ভালো লেগেছিলো। তারপর থেকেই আমি এই রান্নাটা করে থাকি। বেশ ভালোই লাগে খেতে, মানে বেশ ভালো, মানে খুবই ভালোই লাগে। আর এখানে কিন্তু আদা পেঁয়াজ রসুন সব কিছুই দেবে। অনেকে ভাবে যে মুগ ডালে হয়তো আদা পেঁয়াজ রসুন যায় না, কিন্তু না, আদা পেঁয়াজ রসুন যায়। কিন্তু নিরামিষ ডাল করতে গেলে আদা পেঁয়াজ রসুনটা আমরা দিই না, কিন্তু মাছের মাথা দিয়ে যখন ডালটা করি আমরা, তখন কিন্তু আদা পেঁয়াজ রসুন না দিলে সে আসলে গন্ধটা আসে। এঁচোড়টাও ঠিক তেমনই, এটা মাংসের মতো করলেই বেশি ভালো লাগে। আদা জিরা বাটা দিয়েও যারা নিরামিষ করে তাদের তো ভালোই লাগে, কিন্তু আমাদের যেহেতু আমরা আমিষ খেতে পছন্দ করি, সেই কারণে কিন্তু এটা একটু বেশ মাংসের মতোই কষিয়ে নিই। আর এটা মটর ডাল বা ছোলার ডাল দিয়েও নাকি ভালো লাগে, সেটা আমি কখনও খাইনি, খাওয়া হয়ে ওঠেনি, তবে একবার ট্রাই করে দেখবো। আর দেখো এখানে আমি একটুখানি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে কষিয়ে ওই এঁচোড়টাকে দিয়ে তারপরেই আমি কিন্তু ডালটা ভালো করে ফুটিয়ে নিলাম। আর জানো তো, এখন গরমের ছুটি পড়ে গেছে বাচ্চাদের, সেই কারণে অত তাড়াও নেই আমার সকাল থেকে, বেশ ভালোই কাটছে দিনগুলো। আর এখানে দেখো ডালটা আমি নামিয়ে নিলাম। এটা কিন্তু একটু শুকনো করে রেখো, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। আর রান্নার পরে মুখে লেগেছিল তেলের ছিটা, সেটার জন্যই আমি একটু বড়টা ঘষে নেবো। দেখো বড়টা কি সুন্দর দেখতে লাগছে, তাই না?